ওয়াশিংটন হিলটনের সেই জমকালো বলরুম এক মুহূর্তেই রূপ নিয়েছিল মৃত্যুপুরীতে। জাদুকর ওজ পার্লম্যানের জাদুর ছোঁয়া যখন মোহাচ্ছন্ন করে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প আর মেলানিয়াকে, ঠিক তখনই সব নিথর হয়ে গেল। হাসি মুখে কথা বলার সেই মুহূর্তগুলো চোখের পলকে রূপ নিল এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে। সিএনএনের প্রখ্যাত সাংবাদিক ওলফ ব্লিটজার তখন বলরুমের ঠিক বাইরে। চোখের সামনেই দেখলেন মাটিতে শুয়ে এক ঘাতক ক্রমাগত উগড়ে দিচ্ছে আগুনের গোলক। পুলিশ তাকে আছড়ে ফেলল মাটিতে, তারপর টেনে নিয়ে গেল বাথরুমের এক সুরক্ষিত অন্ধকার কুঠুরিতে। সেখানে তখন প্রাণের ভয়ে কাঁপছেন আরও 15 জন। ওদিকে বলরুমের ভেতর জেক ট্যাপার দেখলেন সিক্রেট সার্ভিসের পাগলাটে দৌড়ঝাঁপ। ওপর থেকে তখন ঝরছে ভেঙে পড়া কাঁচের বৃষ্টি। প্রাণ বাঁচাতে বিশ্বখ্যাত সাংবাদিকরা তখন রাজকীয় টেবিলের নিচে হামাগুড়ি দিচ্ছেন। অ্যাটর্নি জেনিন পিরো যখন মাথা তুললেন, দেখলেন হাজারো অস্ত্রধারী নিরাপত্তারক্ষীর এক দুর্ভেদ্য প্রাচীর। বলরুমে তখন নীরবতা, যেন কান পাতলেই শোনা যাচ্ছে শুধুই হৃদস্পন্দনের শব্দ। ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সংবাদ সম্মেলনে নিজে স্বীকার করেছেন, এই অভিজ্ঞতা ছিল তার স্ত্রীর জন্য এক ভয়াবহ ট্রমা। জাদুকরের সাথে কথা বলার সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মেলানিয়া ট্রাম্পের চোখের সেই নীল আতঙ্ক। ওয়াশিংটনের এই রক্তাক্ত ইতিহাসই কি তবে আমেরিকার অভ্যন্তরীণ কোন্দলের নতুন কোনো দলিল? হাজারো ক্যামেরার সামনে কিভাবে সম্ভব হলো এই মরণ উৎসব? হরমুজ প্রণালীর নীল জলরাশির নিচে ওত পেতে আছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সুনামি। পেন্টাগন যে সত্যকে এতদিন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিল, ওয়াশিংটন পোস্টের সেই বিস্ফোরক রিপোর্ট আজ ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল। 20টি স্মার্ট মাইন সরাতে নাকি সময় লাগবে দীর্ঘ 6 মাস। ইরান যে কেবল আদিকালের প্রযুক্তি ব্যবহার করছে না, তার প্রমাণ মিলল এবার। জিপিএস নিয়ন্ত্রিত এই স্মার্ট মাইনগুলো সমুদ্রের তলদেশে এমনভাবে মিশে আছে যে অত্যাধুনিক সোনার প্রযুক্তিও সেখানে ব্যর্থ। অগভীর ও সংকীর্ণ এই জলপথে এক একটি মাইন নিষ্ক্রিয় করা যেন জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া। পেন্টাগনের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সেই গোপন বৈঠকে উঠে এসেছে এক রুদ্ধশ্বাস চিত্র, যেখানে এক একটি মাইন সরাতে প্রাণ যাবে শত শত এজেন্টের, আর পুরো এলাকা সাফ করতে কেটে যাবে অর্ধেক বছর। সৌদি আরব থেকে কুয়েত, তেল রপ্তানিকারকদের প্রধান ধমনী এই হরমুজ, কিন্তু আজ সেখানে ইরানের পাতা মরণ ফাঁদ। গালফ ওয়ারের ইতিহাস বলছে ইরাকের সাধারণ মাইন সরাতেই লেগেছিল কয়েক সপ্তাহ, আর এবার ইরানের হাতে আছে ডিজিটাল মাইন। জাহাজ চলাচলের বিমা থেকে শুরু করে জ্বালানির দাম সবই এখন তেহরানের হাতে বন্দী। আমেরিকা কি পারবে এই জট খুলতে, নাকি মধ্যপ্রাচ্যের নোনা জলে চিরতরে ডুবে যাবে পেন্টাগনের অহংকার? উত্তর ইরানের জানজান প্রদেশের শান্ত ফসলি জমিতে লুকায়িত ছিল এক আত্মঘাতী মারণাস্ত্র। মাটির গভীরে ওত পেতেছিল পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা। যুদ্ধবিরতির মাঝেই জানজানের আকাশে ঘনীভূত হল মৃত্যুর ছায়া। আইআরজিসির স্পেশাল ক্লিয়ারেন্স ইউনিট যখন জানজানে তল্লাশি শুরু করল, তখন তাদের চোখ কপালে ওঠার জোগাড়। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছিল ৯,৫০০রও বেশি প্রাণঘাতী বোমলেট। F-15 থেকে F-35 সব ধরনের আধুনিক যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত সেই মরণ ফাঁদগুলো ছড়িয়েছিল স্পর্শকাতর সব স্থানে। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ২,০০০ পাউন্ডের দানবীয় GBU-57 বাংকার বাস্টার বোমা। 3টি বোমা ধ্বংস করা হলেও একটি আস্ত বাংকার বাস্টার এখন ইরানি বিশেষজ্ঞদের কবজায়। পেন্টাগনের আধুনিক সব মিসাইল আজ ইরানের মাটির গভীরে স্রেফ অব্যবহৃত জঞ্জাল।
52টি রকেট আর 10টিরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল এখন আইআরজিসির হাতে। শুধু তাই নয়, পেন্টাগনের 500 পাউন্ডের লং রেঞ্জ ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে ইরানের এয়ার ডিফেন্সের হাতে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বোমার উদ্ধার নয়, এটি আমেরিকার অস্ত্র নির্মাণ প্রযুক্তির এক কঙ্কালসার দশা। যে অস্ত্র বাংকার ধ্বংস করার কথা তা আজ ইরানের ল্যাবে গবেষণার নতুন হাতিয়ার। আমেরিকা কি তবে ইরানের মাটির গভীরেও নিজেদের পরাজয়ের বীজ বুনে এসেছে? এই বিপুল পরিমাণ মারণাস্ত্রের মজুদ কি বড় কোনো ধ্বংসযজ্ঞের নীল নকশা ছিল? পেন্টাগন যে সত্যকে ধামা চাপা দিতে চেয়েছে পাহাড় সম মিথ্যে দিয়ে, তা এবার আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এলো। ওয়াশিংটনের সেই তথাকথিত নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়াল ইরানের এক আঘাতেই খড়কুটোর মতো উড়ে গেল। এনবিসি নিউজের বিস্ফোরক রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সমাধি রচিত হয়েছে গত কয়েক সপ্তাহে। বিলিয়ন ডলারের রাডার থেকে শুরু করে অত্যাধুনিক ফাইটার জেট সব এখন পারস্যের বারুদে স্রেফ কয়লা। সবাই ভেবেছিল পেন্টাগনের প্যাট্রিয়েট আর অ্যারো ডিফেন্স বুঝি অজেয়, কিন্তু ইরান বুঝিয়ে দিল তারা যখন গর্জে ওঠে তখন আধুনিক প্রযুক্তিও স্রেফ খেলনা হয়ে যায়। কাতারের আল উদিদ ঘাঁটির সেই বিলিয়ন ডলারের রাডার সিস্টেম আজ ইতিহাস। এনবিসি নিউজের দাবি, কেবল মিসাইল বা ড্রোন নয়, ইরান তার সেকেলে F-5 ফাইটার জেট দিয়েও মার্কিন ঘাঁটির বুক চিরে দিয়েছে। ওয়াশিংটন যেখানে লাশের সংখ্যা গুনছে এক অঙ্কে, স্বাধীন পর্যবেক্ষকরা বলছেন সংখ্যাটা হয়তো শিওরে ওঠার মতো। হাজার কোটি ডলারের এই ক্ষত মেরামতে এখন হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানের মধ্যস্থতায় এক ভঙ্গুর যুদ্ধবিরতি আসলেও তেহরানের ট্রিগারে কিন্তু এখনও আঙ্গুল রাখা আছে। স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, যদি আবারও ওয়াশিংটন কোনো দুঃসাহস দেখায় তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা হবে স্রেফ আগুনের গোলক। সমরবিদরা বলছেন এটি কেবল একটি হামলা নয়, এটি সুপার পাওয়ার আমেরিকার সামরিক দেউলিয়া হবার চূড়ান্ত ঘোষণা। শান্তি কি তবে কেবলই এখন এক মরীচিকা? ওয়াশিংটনের সেই চেনা দাদাগিরি আর অবরোধের জাঁতা কলে পিষ্ট হতে যাচ্ছে যুদ্ধবিরতির শেষ আশাটুকু। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলতে গিয়ে আজ চরম ক্ষোভ উগরে দিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলছেন, হুমকি আর অবরোধের মুখে আলোচনা স্রেফ সময়ের অপচয়। ইসলামাবাদে যখন ইরান মার্কিন আলোচনার টেবিলে শান্তির সুবাতাস বইছিল, ঠিক তখনই সমুদ্র সীমায় নতুন করে বাধা নিষেধের বেড়ি পড়ালো আমেরিকা। প্রেসিডেন্ট পেজিশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের এই আচরণ জাতিসংঘের সনদের পরিপন্থী এবং স্পষ্ট বিশ্বাসঘাতকতা। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে অবরোধের ফাঁস। আমেরিকার এই দ্বিমুখী নীতি কি তবে মধ্যপ্রাচ্যকে এক নতুন ও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? পাকিস্তান আর ইরান, এই দুই প্রতিবেশী যখন আঞ্চলিক শান্তিতে এক কাট্টা, তখন ট্রাম্প প্রশাসনের অপশক্তির হস্তক্ষেপ থামছেই না। পারস্য উপসাগরের দক্ষিণ তীরের দেশগুলোর প্রতি পেজিশকিয়ানের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চান প্রতিবেশী দেশগুলো যেন বাহ্যিক প্ররোচনা ছাড়াই যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব নেয়। একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি শাসনের কোনো হঠকারী পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতাকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারে। সমরবিদরা বলছেন, পেজিশকিয়ানের এই কঠোর অবস্থান আসলে ঝড়ের আগের নীরবতা। ওয়াশিংটন হিলটনের সেই ঝাড়বাতি ঝলমলে বলরুম আজ রাজনীতির এক রক্তাক্ত কসাইখানায় পরিণত হতে যাচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন মঞ্চে দাঁড়িয়ে, ঠিক তখনই গর্জে উঠল অজ্ঞাত ঘাতকের মারণাস্ত্র। ডিনারের সুবাস ছাপিয়ে ছড়িয়ে পড়ল বারুদের কটু গন্ধ। বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার,
যেখানে উপস্থিত ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রশাসনের রথী মহারথীরা। সিএনএনের উলফ ব্লিটজার যখন বলরুমের বাইরে, ঠিক তখনই তার চোখের সামনেই শুরু হয় এক ক্যালিফোর্নিয়ান যুবকের নারকীয় তাণ্ডব। একাধিক অস্ত্রে সজ্জিত সেই 31 বছরের ঘাতক নিরাপত্তা বেষ্টনী চুরমার করে তেড়ে আসে ট্রাম্পের দিকে। মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে পাহারায় সরিয়ে নেয় নিরাপদ আশ্রয়ে, কিন্তু ততক্ষণে ঝরে গেছে রক্ত। একজন সিক্রেট সার্ভিস এজেন্টের শরীরে বিঁধেছে ঘাতকের গুলি। ওয়াশিংটনের অ্যাটর্নি জেনিন পিরো সাফ জানিয়ে দিয়েছেন, ছাড় পাবে না এই হামলাকারী। কেন্দ্রীয় কর্মকর্তাকে হত্যার চেষ্টা আর মারণাস্ত্র ব্যবহারের দায়ে এখন কাঠ গড়ায় সেই ক্যালিফোর্নিয়ান যুবক। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্ন হলো, মার্কিন রাজধানীর হৃৎপিণ্ডে কিভাবে এত ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করলো এই সশস্ত্র যমদূত? এটি কি কোনো একক উন্মাদনা, নাকি হোয়াইট হাউসের ভেতরের কোন্দলের কোনো ভয়ঙ্কর বহিঃপ্রকাশ?